আজকে আমি বানাবো পটলের ভর্তা। তার জন্য আমি ৮-৯টার মতন পটল নিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি পটলের দু সাইড কেটে ফেলে দেবো। তারপরে মাঝখান থেকে চিড়ে আমি এবার পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি এখন টুকরো টুকরো করে কাটছি, পটলগুলো কেটেই যাচ্ছি, কাটা এখনও শেষ হচ্ছে না। যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এভাবে ছুরি চলতেই থাকবে। তো একটা তো কাটা হলো, এটাকে আমি এখন তুলে রাখছি। তো এবার আমি আরেকটা পটল নেব। দু সাইড আগে থেকে কেটে ফেলে দিয়েছি, এবার মাঝখান থেকে চিড়ে নিলাম। নেয়ার পরে এবার আমি পটলটাকে টুকরো টুকরো করে কাটছি। তো একটা গড়িয়ে পড়ে গেল, এটাকে তুলে এবার আমি ধুয়ে নেব। এটা কাটা শেষ হলে ধুয়ে তারপরে ওটাকেও কেটে নেব, ফেলবো কেন, সব পটল আমার কাটা হয়ে গেছে। এবার আমি উনুনের মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের উপরে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিলাম। গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ ভেজে নেব। কটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের তেলটা বেশি গরম হয়ে গেছে বলে একটু আগুনটা উপরের দিকে জ্বলে উঠেছে। চিংড়ি মাছের মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজতেই আছি, এখনও লাল হয়নি। এবার লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার চিংড়ি মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছটা নামিয়ে পেঁয়াজটা তেলের উপরে দিয়ে দিলাম, তারপরে কটা রসুনের কোয়া দিয়ে দিলাম, তারপরে এবার লঙ্কা কতগুলো দিয়ে দিলাম। এবার যে যেমন ঝাল খাবে তেমন লঙ্কা ফেলে দাও কড়াইয়ের মধ্যে। তো তারপরে আমি পটলগুলোকে কড়াইয়ের মধ্যে ফেলে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নেব পটলগুলো আর লঙ্কা, পেঁয়াজ, রসুন, তারপরে একটু নুন দিয়ে দেবো। হলুদ এখানে দেবো না, আমি হলুদ দেবই না। তো হলুদ না দিলেও চলবে, হলুদ তো কালারের জন্য দেওয়া হয়, তো আমার এটাই এমনিতেই কালার হয়ে যাবে। তো আমি এবার চাপা দিয়ে দিলাম। চাপার পরে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি বারে বারে ঢাকনা খুলে খুলে নাড়তে চাড়তে রয়েছি যেন তলা দিয়ে না লেগে যায়। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে এবার এটাকেও আমি ভালো করে নাড়তে চাড়তে থাকবো। আমার পটল ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আমার চিংড়ি আর পটল ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি পটলটাকে নামিয়ে নেব, একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সচার জারের মধ্যে ঢেলে আমি এটাকে ভালো করে পিসিং করে নেব, একবারে ভালো করে। শিল নোড়াতেও বাটলে বাটা যায়, অত খাটনি কে করছে। তো আমার ভালো মতন পেশা হয়ে গেছে, দেখো কি সুন্দর একদম মিহি হয়ে পিষে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়নের জন্য ফেলে দিলাম। তারপরে আমি এবার পটলের পেস্টটাকেও কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছি। ফেলে এবার ভালো করে শুকনো শুকনো করে একটু নেড়ে নেব, যতক্ষণ না একটু রসটা না টানছে। এবার একদম ভালো করে শুকিয়ে যাবে, তখন এবার নামাবো। এবার আমার পটলটা ভালো মতন শুকিয়ে গেছে, কালারও খুব সুন্দর হয়েছে হলুদ ছাড়াই। তো এটাকে গরম গরম ভাতে খেতে হেভি টেস্টি লাগে, একবার ট্রাই করে দেখবেন। দেখে